দেশ ছেড়ে পালানোর পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকেই ব্রিটেনে পাড়ি দিবেন তিনি। বোন রেহেনার বাড়ি রয়েছে লন্ডনে। ভবিষ্যতে সেখানেই পাকাপাকিভাবে থাকবেন, কিন্তু ব্রিটেনে আশ্রয় দিতে রাজি নয় ওই দেশের রাজনৈতিক মহলের এক অংশ। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হক স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ব্রিটেনের সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেওয়া। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মুখেও একই সুর শোনা যায়। সম্প্রতি এক ব্রিটিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রূপা হকের মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে। তার সতীর্থরা আর এক বাংলাদেশি লেবার এমপি টিউলিপ সিদ্দিকী সম্পর্কে হাসিনার বোন রেহেনার কন্যা খালাকে নিয়ে হেন মন্তব্য অসন্তুষ্ট টিউলিপ। বাংলাদেশ ছেড়ে পালানোর সময় হাসিনার সাথেই ছিলেন তার বোন রেহেনা। দুজনে এখনো একসাথে আছেন। রেহেনা সম্ভবত শীঘ্রই তার লন্ডনের বাড়িতে ফিরবেন, কিন্তু শোনা যাচ্ছে বোন হাসিনাকে অনুমতি দেবে না কিয়ের স্টারমারের সরকার। সূত্রের খবর, ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন হাসিনা, কিন্তু ব্রিটেনের বিদেশ দপ্তর থেকে এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি। ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চায় না। তাদের বক্তব্য, হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে। ব্রিটেনে কমপক্ষে 70,000 বাংলাদেশির বাস। তাদের অধিকাংশই হাসিনা বিরোধী। অনেকে আবার হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার সমর্থক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ব্রিটেনে রয়েছেন। হাসিনার পদত্যাগের দিন রীতিমতো উৎসব হয়েছে লন্ডনে। ইস্ট এন্ড এর ব্লিক লেনে টাওয়ার হেলমেটের আশপাশের অঞ্চলের লোকে হাসিনা মুক্ত স্বাধীন দেশ উদযাপন করেছে। এ অবস্থায় ব্রিটিশ সরকার চায় না হাসিনাকে দেশে এনে জনমানুষে ক্ষোভের বাড়াতে। রূপা সাক্ষাৎকারে জানিয়েছে, তার ফোনের ইনবক্স সবসময়ই বাংলাদেশিদের মেসেজে ভরে রয়েছে। সকলেই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। হাসিনার পদত্যাগের দিন রূপা নিজেই এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, তারা চলে গেছে যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, যারা নির্বাচন করতে দেয় না, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন স্বৈরাচারী শাসক চলে গিয়েছে। ভারতে লুকিয়ে রয়েছে এই আতঙ্কের একনায়কতন্ত্র শেষ হয়েছে। আমি খুবই খুশি। শুধু রূপা হক নন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিরও হাসিনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বিবৃতি দিয়েছিলেন, বলেছিলেন, গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ জাতিসংঘ পরিচালিত তদন্ত বাংলাদেশের মানুষের প্রাপ্য। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ গণতন্ত্র পাক। এই অবস্থায় অস্বস্তিতে হাসিনার বোনের মেয়ে টিউলিপ। তিনি হ্যাপস্টেড কেন্দ্রের প্রতিনিধি। এই অঞ্চলের বাসিন্দাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ ব্রিটিশ। টিউলিপ বেশ জনপ্রিয় নিজের কেন্দ্রে। জনপ্রিয়তার জন্য স্টারমারের মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছেন তিনি, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও হাসিনার সাথে পারিবারিক যোগ নিয়ে বেশ চাপে তিনি। একটি সংবাদপত্রে লেখা হয়েছে, টিউলিপ উত্তর লন্ডনের 20 লাখ পাউন্ড মূল্যের যে 5 কামার বাড়িতে থাকেন, সেটির মালিক আব্দুল করিমের নামে এক ধনকুবের। করিম হলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের সদস্য। টিউলিপের দাবি, বাজার দর অনুযায়ী ভাড়া দিয়ে থাকেন। তার বাসস্থানের কথা পার্লামেন্ট জানেন, কিন্তু তাতে সমালোচকদের মুখ বন্ধ করা যায়নি। তাছাড়া বাংলাদেশের আন্দোলন চলাকালীন টিউলিপের একটি কথাও বলেনি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথেও ভালো সম্পর্ক নয় টিউলিপের। গত বছর তিনি যখন ওয়েস্টমিনিস্টারের এসেছিলেন, রূপা হক ও আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশানারা আলীও তার সঙ্গে দেখা করেন, কিন্তু টিউলিপকে সেই ছবিতে দেখা যায়নি।